এরকম বড় ভাই কোথায় পাওয়া যায় আমাকে একটু বলবেন? কপাল করে না আসলে এরকম বড় ভাই পাওয়া অসম্ভব ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্রাইডালের ভ্লগ নিয়ে। আমি কেন ব্রাইডালের ভ্লগ দিচ্ছি না এটা নিয়ে আপনারা অনেক মন খারাপ করেছিলেন, সো ফাইনালি ভ্লগ আপলোড দিয়েই দিলাম। আজকের বউ আমার কি হয় জানেন? আমার ইউনিভার্সিটির একটা ছেলে ফ্রেন্ডের আপন ছোট বোন। সো আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যে দোস্ত, আমার ছোট বোনকে তোর কাছেই সাজাবো, সো তুই ওকে একদম তোর মতো করে সাজাই দিবি, এন্ড ওকে আমি 2 দিনের জন্য তোর কাছেই দিয়ে দিচ্ছি। তবে ওর ছোট বোনকে তার হলুদে সাজাতে গিয়ে আমি আমার ফ্রেন্ডের নামে যা যা শুনছি এটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। যারা কিনা বাসায় বসে হাইড্রা ফেসিয়ালের মতো একটা গ্লো চাচ্ছেন, আপনারা পিওর গ্লো এই কম্বো প্যাকটা ইউজ করে দেখতে পারেন। এই প্যাকেজে আছে একটা হাইড্রা গ্লো ফেসিয়াল ওয়াশ, দেন আছে একটা ডে ক্রিম, সাথে পেয়ে যাচ্ছেন একটা নাইট ক্রিম। 3 in 1 এই কম্বোটা আপনারা পেয়ে যাবেন হাইড্রা গ্লো ফেসবুক পেজে। আমি ক্যাপশনে ওদের পেজ লিংকটা ট্যাগ করে দিব। প্রতিনিয়তই আমি পিওর গ্লো এর এই ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ফার্স্টে ক্লিন করে রাখি। এটার স্মেলটা খুবই সুন্দর এন্ড ইউজ করার পর একদম ফ্রেশ ফ্রেশ লাগে। এই হাইড্রা গ্লো ফেসিয়াল ওয়াশটা কিন্তু আপনার স্কিন থেকে ভেতর থেকে ময়লা দূর করে নিবে এবং আপনার ত্বককে একদম ভেতর থেকে কিন্তু উজ্জ্বল করবে। এরপর আমি একটা শুকনো টাওয়াল নিয়ে আমার ফেসটাকে ভালোভাবে মুছে নিই, তারপর আমি ওদের ডে ক্রিমটা ইউজ করছি। এটা অলমোস্ট হাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইউজ করতে করতে। ন্যাচারালি স্কিন ব্রাইটেনিং এর জন্য যদি ভালো একটা ডে ক্রিম এন্ড নাইট ক্রিম সাজেস্ট করতে বলেন, তাহলে আমি বলবো আপনারা হাইড্রা গ্লো পেজের এই পিওর গ্লো কম্বোটা ট্রাই করে দেখবেন। চলেন আপনাদেরকে একটু নাইট ক্রিমটা দেখাই দেই। এই হচ্ছে গিয়ে নাইট ক্রিম। ডে ক্রিমটা ছিল হোয়াইট কালার আর নাইট ক্রিমটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার। সো পিওর গ্লো এই কম্বোটা যারা যারা এখনো নেন নাই দ্রুত হাইড্রা গ্লো পেজে ইনবক্স করেন। এটা কিন্তু BCSI এর দ্বারা অনুমোদিত, সো এটার কোনো সাইড ইফেক্ট নেই। চলেন এবার আমাদের ব্রাইডের ভ্লগে ব্যাক করা যাক। ব্রাইডের মেকআপ যখন আমি স্টার্ট করি তখন ওকে আমি জিজ্ঞেস করি আমার ফ্রেন্ডের কথা, মানে আমি ওকে বললাম যে ভাই হিসেবে ও কেমন। ও মা, এরপর তো সে শুরু করছে প্রশংসার বাণী। ইভেন সে বলতে বলতে ইমোশনালও হয়ে যাচ্ছিল। সে বলতেছে আপু অনেক ভালো আমার ভাই, আমার সাথে ওর বন্ডিংটা অনেক ফ্রেন্ডলি। এরপর বলতেছে আমার আব্বু বিদেশে থাকে আর আমার বাসায় হচ্ছে গিয়ে আমি আর আমার বড় ভাই আর আমার মা আছে। পুরো ফ্যামিলির সব দায়িত্ব, ইভেন আমার বিয়ের দায়িত্ব থেকে শুরু করে সবকিছু কিন্তু আমার ভাইই দেখতেছে। আপু জানেন, আমার ভাই আমার সব ইচ্ছা পূরণ করে, আমি যেটা চাই সেটাই দেয়, এবং হচ্ছে গিয়ে ও আমার বিয়ের সব বাজার থেকে শুরু করে সবকিছু কিন্তু ও একাই ডিল করতেছে। এমনকি আমার ফ্রেন্ডই কিন্তু ওর বোনকে পার্লারে নিয়ে আসছিল আর আমাকে যাওয়ার সময় বলতেছিল বন্ধু তুই একটু দেখবি, ওকে সুন্দর করে সাজাই দিবি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের 2 days এর যে এক্সক্লুসিভ প্যাকেজটা আছে সেটাই কিন্তু সে বোনের জন্য চয়েস করেছে। ভাই এরকম একটা বড় ভাই যদি আমার থাকতো, আই উইশ। আমার না কোনো বড় ভাই নাই, আমার ছোট ভাই আছে। তারপর আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই অনেক সাপোর্টিভ, অনেক ভালো, এন্ড আমার সাথে ভালোই একটা ফ্রেন্ডশিপ আছে ওর সাথে। আপনাদের কার কার এমন বড় ভাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় ভাইদের সাথে যদি সম্পর্কটা ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু একেবারেই মজা নাই। বড় ভাইদের আদরটা আসলে অন্যরকম হয়ে থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের মেকআপ শেষ, ব্লগও শেষ। কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।